নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মৌলিস কিচেন। আমি অর্পিতা। আজ আমি আপনাদের ডিম ভাপা তৈরি করে দেখাবো। এটা ভীষণই সুস্বাদু একটা রেসিপি। গরম ভাতের সাথে এই ডিম ভাপা খেতে কিন্তু ভীষণই সুন্দর লাগে। আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর আমার নতুন নতুন রান্নার রেসিপি দেখার জন্য বেল আইকনটি অলে সেট করে দেবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এটা তৈরি করার জন্য এখানে আমি 7টা মুরগির ডিম নিয়ে নিয়েছি এবং ডিমগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি, তারপরে খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি। ডিমের গাগুলো ছুরি দিয়ে এইভাবে একটু চিড়ে চিড়ে দেবো, তাতে মশলাগুলো ভালোভাবে ডিমের গায়ে ঢুকবে। ডিম ছাড়া আর যেসব উপকরণগুলো লাগবে সেগুলো আমি রান্নাটা করতে করতে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ডিমগুলোর উপর অল্প একটুখানি লবণ দিয়ে দেবো এবং লবণ দিয়ে ডিমগুলো ভালো করে মাখিয়ে নেব। কড়াইয়ে অল্প একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে আমি তেলের মধ্যে অল্প একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে দেবো রঙের জন্যে। তারপরে এর মধ্যে ডিমগুলো দিয়ে ভেজে নেব, তবে খুবই হালকা করে ভাজতে হবে, জাস্ট একটু এপিটোপিট করেই তুলে নিতে হবে। দেখুন হয়ে গেছে। এবার আমি ডিমগুলো তুলে নিলাম। এবারে একটা মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দেবো 2 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, 1 চামচ পোস্ত। প্রথমে এগুলো শুকনো ডাস্ট করে নেব। দেখুন ভালো মতো গুঁড়ো হয়ে গেছে। এবারে এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আপনারা স্বাদ অনুযায়ী ঝালটা দেবেন। আর দিয়ে দেবো 1/4 টিস্পুন মতো লবণ। লবণ দিয়ে পেস্ট করলে সর্ষে বাটাটা তেতো হয় না। এবার সামান্য একটু জল দিয়ে এটা আবার পেস্ট করে নেব। এটা পেস্ট হয়ে গেছে। এইবারে এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ মতো নারকেল কোড়া। এটা অপশনাল, চাইলে আপনারা নাও দিতে পারেন, তবে দিলে খেতে খুব সুন্দর হয়। আবারও অল্প একটু জল দিয়ে আমি ফাইনালি আর একবার সবকিছু পেস্ট করে নেব। পেস্ট করে নেওয়ার পর এটা আমি যে টিফিন কোটোর মধ্যে ডিম ভাপা বানাবো তার মধ্যে ঢেলে দিলাম। মিক্সিং জারে একটু লেগে আছে, তাই একটু জল দিয়ে গুলে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এইবার এর মধ্যে একে একে দিয়ে দেবো 3 চামচ মতো টক দই, আমি একটু ফেটিয়ে নিয়েছি। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি, আমি 1 চামচ চিনি দিলাম। স্বাদ অনুযায়ী লবণ দিলাম। লবণটা বুঝে দেবেন, কারণ আমি সর্ষে বাটার সময় কিন্তু একটু লবণ দিয়েছিলাম। দিয়ে দেবো 1/2 চামচ মতো হলুদের গুঁড়ো আর 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো 2 চামচ মতো সর্ষের তেল। এবার সব কিছু ভালো করে মিক্সড করে নেব। তারপরে ভেজে রাখা ডিমগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো এবং মশলার সাথে ডিমগুলোকে ভালো করে মিশিয়ে দেবো। এর উপর দিয়ে দেবো 2টো গোটা কাঁচা লঙ্কা। তারপরে টিফিন কোটোর ঢাকনিটা আটকে দেবো। এবারে একটা কড়াইয়ে দেখুন আমি অল্প করে একটু জল নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি খাবার রাখার একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এবার এই স্ট্যান্ডের উপর আমি টিফিন কোটোটা বসিয়ে দেবো। তারপরে গ্যাসটাকে কমিয়ে কড়াইটাকে ঢাকা দিয়ে আমি 15 মিনিট মতো এটাকে ভাপে হতে দেবো। 15 মিনিট হয়ে গেছে। দেখুন এটা রেডি হয়ে গেছে। তবে এখন এটা খুলবো না, মিনিট 10 পর একটু ঠান্ডা হলে তবে আমি টিফিন কোটোর ঢাকনিটা খুলছি। 10 মিনিট পরে আমি ঢাকনাটা খুলছি। দেখুন কি সুন্দর ডিম ভাপা আমাদের তৈরি হয়ে গেছে। আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন। নমস্কার।